নাহিদ, কি খবর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার থেকে কিছু পরামর্শ নিতে চাইতেছি যে দাওয়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে, বিয়ে শাদী বা জায়বত বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে বেশি খাওয়া যায় বা মানে অনেক খাওয়া যায়, ওই ধরনের একটা কৌশল তোমার থেকে জানতে চাইতেছি, কিভাবে খাওয়া যায়। দাওয়াত তো আপনার ২ টাইম হয়। একটু হচ্ছে আপনি সকালবেলা, সকাল না, একটু হচ্ছে দুপুরবেলা, একটু হচ্ছে রাতের বেলা। তা আপনি যদি সকালবেলা যান তাহলে সকালবেলা উঠে হালকা নাস্তা খাইবেন। ফ্রেশ হইবেন, ফ্রেশ হয়ে যাওয়াটা ফ্রেশ হবেন, গোসল করবেন। তারপরে হালকা খাবার খাইবেন, চা খাওয়া যাবে না। হালকা একটা রুটি, একটু ভাজি, এটাই। আর হালকা এক গ্লাস পানি। এরপরে যাবেন, যখন যাবেন দাওয়াতে যাওয়ার পরে তো আপনার এখানে ২টা বাজবে বা ১টা বেজে যায়। তারপর যখন ভাত দিবেন, ভাত নিবেন এতটুক। হুম, এর বেশি নেওয়া যাবে না। বুঝছি। এরপরে ফর্মালিটি রক্ষা করার জন্য আপনার সালাদ মানে নিবেন। টার্গেট থাকবে বাতের উপরে না। না, ভাত না। ভাতটা তো এতটুকু ফর্মালিটি মেইনটেইন করার জন্য যে না খাইতে হবে, মানুষ দেখতেছে। হ্যাঁ। এরপর যখন আপনার রোস্ট দিব, রোস্টটা নিবেন। এরপরে ওয়াও। এরপরে বলবেন যে ভাই আমার তারা আছে, তাড়াতাড়ি দাও। হুম। আপনার সাথে সাথে আমাকে মাছটা দিল, এরপরে মাছ দিল, গরু দিল, মুরগি দিল। আপনি প্রথমে রানটা নিবেন, নিয়ে একটা টান দেখায় এরপরে গিলে ফেলাবেন। হ্যাঁ, কোনো ওয়াও। চাপান দরকার নাই। আচ্ছা। এরপরে এরা বাতে নাড়াচাড়া থাকবো। এরপরে মাছটা কি করবেন, মাছের এই সাইজটা ধরে মাছ তো পেড়ে দিব, ধরে এটা মুখে দিবেন, মানে মুখে দিয়ে হালকা চাপায় গিলে ফেলাবেন। আচ্ছা, পানি ধরে যাবো না। মানে কোনো চাপা চাপি না করবো না, না না, ডাইরেক্ট হ্যাঁ গিলে গিলা। নিতে হইব। আচ্ছা। এরপরে কি করবেন, ডিম ধরা যাবো না, ডিমটা লাস্টেই। হুম। এরপরে ভর্তা যখন দেখবেন মাছও শেষ, মুরগিও শেষ, এরপর আরো আইটেম সবজি টবজি দিব, ওটা খাই ফেলাইবেন। আচ্ছা, খাওয়ার পরে একটু ভর্তাটা আবার একটু দিয়ে একটু হালকা ভাতে নিয়ে এবার দিবেন, মানে এটা রুচিটা বুঝছি। ক্লিয়ার করার জন্য। হুম। এরপরে এই ৪ পর্ব শেষ। এরপরে একটানা গরু নিবেন, হুম। মানে ঝোলটা রাইখা। হুম। ওয়াও। এরপরে কোনো দিকে তাকানো যাবো না, পাশে কে আছে, ডাইনে কে আছে, মুরব্বি টুরব্বি সব বাদ। শুধু আপনি গরু নিবেন আর খাই থাকবেন। বুঝছি। মানে পৃথিবীতে যাও হোক, কিন্তু খানা মিস করা যাবো না। শুধু ভাত লাড়া ছাড়া হ্যাঁ, হবে ভাত আর লাড়া যাবে। খাওয়া হইব শুধু শুধু গোস্ত মাংস আর আর হ্যাঁ, মুরগি গোস্ত এগুলা হ্যাঁ, খাওয়া হ্যাঁ, হইব, এই হ্যাঁ। তো। এরপরে গরু তো খাই দেখবেন, চর্বি খাওয়া যাবো না। হুম। চর্বি নিবেন, নিয়ে ফেলা দিবেন, কিন্তু একটা না খাই থাকবেন। বুঝছি। এরপরে লাস্টে কি করবেন, ডিম নিবেন। হুম। ডিমটা নিয়ে ডিম আগে খাওয়া যাবে না, না? ডিমে খাওয়া যাবো না। আচ্ছা। ডিমটা নিবেন, দেখতেছেন যে আশেপাশে কেউ ডিম খাইতেছে না, বন্ধু বান্ধব বা হ্যাঁ। মানা হ্যাঁ। করবে না, আর দে হুম। আমি তো খামু, দে নিবেন। হুম। যখন ৩-৪টা ডিম হইব, হুম। একটু জ্বললে পুরো মাখাই ফেলাইবে আলু ভর্তার মতো। আচ্ছা। তারপরে কইরা ২ লোকমার মধ্যে ৩, ৪, ৫, ৬টা ডিম শেষ। তাহলে এরপরে যায়া হ্যাঁ। পানি। হুম। এর আগে কোনো পানি ধরা যাবে না। মানে পানি খাওয়া যাবে না? না না, খাইলেও একটু বেশি খাওয়া যাবে না। ভাত আর পানি খেলে তো পেট এমনি ভর্তি হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ, ভাত মানে তো কন্টিনিউ খাই। এটা ভাত একটা তো মানে সকালে খাই, রাত্রে খাই, দুপুরেও খাই। ভাত খাওয়া যাবে না। চরম কৌশল। তো তাহলে তুমি কি এভাবে খাও? আমি এভাবে অবলম্বন করি। আমার সভাপতি যে আছে, খাওয়া কমিটির সভাপতি আলমগীর, হ্যাঁ। আমার বন্ধু, ও আমার এটা শিখাইছে। আমরা আরো আমাদের লোক আরো আছে, ইকবাল, বাগবাড়ি ইকবাল, বুঝছি। শাহ আলম, কামরুল আছে, কামরুল বিদেশ থাকে, সাইফরা আছে। আর দই তো আপনার যখন যদি কাপ দেয় হিসাব বাজে দেখবে, তাহলে সব খাওয়ার পর দই খাবেন। হুম। দইটা একটু নিয়েই একটা চুমুক দিবেন। হুম। ফর্মের দরকার নাই, এখান থেকে কেউ হুম। দাওয়া থেকে কি সরম, হুম। প্লেটটা নিয়েই চুমুকে সব দই না, খাওয়া শরম কিসের? হ্যাঁ দাওয়াত দিছে খাওয়ার হ্যাঁ জন্য, হ্যাঁ না খেতে পারলে হ্যাঁ। আর লাভ। দাওয়াতে ৫-৬ জন থাকে যে খাওয়া খায়, এটা শরমের কিছু নাই, এটা সবাই জানে। তো তাহলে এই হইলো কৌশল না? কৌশল, হ্যাঁ হ্যাঁ। যাক, এইটা আর এই কৌশল। খাওয়ার পরে হুম। একটু লাফালাফি করবেন, মানে মানে একটু হাঁটবেন, এই মানে বসা যাবো না। কি আবার খাওয়ার জন্য নাকি? আপনার ইচ্ছা হলে খাইতে পারেন, যদি পারিবারিক হয়, পরিচিত তাহলে ২ বার খেলে সমস্যা নাই। বুঝছি। আর যদি অন্য কিছু হয় তাহলে আবার অন্য কিছু খাওয়া আছে না। হ্যাঁ। বন্ধু ডাক দিলে চল হোটেলে যাই চা খাই, তখন দেখা গেলো একটু একটা পুরি ভালো লাগছে, একটা সিঙ্গারা ভালো লাগছে, বা নাস্তা ভালো লাগছে, মুগলাই ভালো লাগছে, ওটা খাইবেন, সমস্যা কি? ও না, এটা জেনে রাখা ভালো, কারণ আমরা বিভিন্ন জায়গাতে আর দাওয়াতে সবথেকে যাই, বেটার হয় খাওয়ার আগে একটা স্যাকলো খাই, স্যাকলো বা মানে সার্জেল। গ্যাস্ট্রিকের ওষুধ হ্যাঁ খেতে হ্যাঁ হ্যাঁ, হইব। সার্জেল বা স্যাকলো বা ইনো, এটা ইনো। যাক, তোমার এই বক্তব্য বা এই কৌশল সবার মাঝে ছড়িয়ে দেওয়া একটাই মানে উদ্দেশ্য, যে সবাই দাওয়াতে যায়, অনেকে খাইতে পারে না, যেমন আমরা পারি না, ঠিক আছে? আপনার লক্ষ্য তো থাকবে একটাই, যে ভাত তো সকালেও খাই, দুপুরে রাত্রে খাই, হুম। কিন্তু মাংস মুরগি এগুলো তো কন্টিনিউ খাই না। বুঝছি। এগুলো ২ দিন পর পর খাই, বাসায় খাই, বুঝছি। বা দাওয়াতে ১ সপ্তাহ পর পর পরে খাই। তো মাংস তো বাসায় খাই, আত্মীয় বাড়িতেও খাই, কিন্তু ভাত তো কন্টিনিউ চলে। মেন ফোকাস থাকবে শুধু মাংস, মাছ, ডিম। এই টিপসটা হ্যাঁ, মানে হ্যাঁ। সবার কাছে পৌঁছা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে যেই দাওয়াতে যাক না কেন, মানে ইচ্ছে মতো পেট ভরে মন ভরে যাতে খেতে পারে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ। তারা ঠিক আর আছে। ডাইনিং রুমে কি আছে, টাকা দরকার নাই, শুধু খাইতে থাকবো।
বুঝছি। তাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই পরামর্শ দেওয়ার জন্য। এটা অনেকের উপকৃত হবে আর অনেকের লাভবান হবে আশাবাদী। আর এ ফাঁকে আমরাও শিখে নিলাম ইনশাল্লাহ। যাই হোক, নেক্সট বার আর আশা ট্রাই করি করা আপনি যাক। একটা ওই যে খাওয়ার ব্লগ ছাড়েন, আমরা এটা অংশগ্রহণ করি। আমার সভাপতি আলমগীর আছে, খাওয়া কমিটি সভাপতি, ওর সাথে একটা অংশগ্রহণ করি আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।